আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আবার একটা ভিডিও নিয়ে আসলাম। আমি একটা নতুন চ্যানেল খুলছি। এই চ্যানেলের জন্য আমার চ্যানেলের নাম খান এক্সপ্রেস। আজকে যে কথাটা আপনাদের সামনে তুলে ধরব সেটা হলো তার সারমর্ম আগে প্রথমে বলে নেই। ক্ষমতা পেয়ে কেউ ক্ষমতার অপব্যবহার বা হ্যাডাম দেখাবেন না, মানে এই পুরো কথার সারমর্ম এটাই। আপনারা ইতিমধ্যেই দেখেছেন, এই সদ্য বিদায়ী স্বৈরাচার বলেন আর খুনি সরকার বলেন আর অবৈধভাবে ক্ষমতায় থাকা সরকার বলেন, তাদের যে শেষ বিদায় বা তাদের যে ক্ষমতাচ্যুত সেটা দেখেছেন আপনারা। তো সেই ব্যাপারে আমি বলবো না, আমি বলবো যে তাদের যে ক্ষমতা ছিল, কি ক্ষমতা ছিল, সারা বাংলাদেশকে তারা যেমনে মনে চাইছে সামনে তারা ব্যবহার করছে। এমন ক্ষমতা ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ, পুলিশ লীগ, বিচার বিভাগের ক্ষমতা, প্রতিটা সরকারি চাকরির যে মানে অফিস, প্রত্যেক জায়গায় এই আওয়ামী একটা ক্ষমতা, এই ক্ষমতা তারা দেখাই গেছে। ইভেন শুধু তাদেরই না, মানে আপনি সারা বাংলাদেশে একদম গ্রাম পর্যায়ে যে মানে আতি নেতা পাতি নেতা যে নেতাই বলেন, মানে আমি আপনাকে ছোট্ট করে বলি আপনাদের, যে একজন আওয়ামী লীগ সমর্থন করে, সে কিন্তু নেতা না বা কোনোই না, সমর্থন করে, তার সামনেও কথা বলতে হলে অনেক চিন্তা ভাবনা করে বলতে হয়েছে। তাদের এত ক্ষমতা, এত পাওয়ার, এত হ্যাডাম ছিল। তো তারা ক্ষমতা কুক্ষিগত এমনভাবে করেছিল যে আজ 16 বছর ধরে তাদের খেয়াল খুশি মতো ক্ষমতা চালাই গেছে। বিনা ভোটের নির্বাচন বা রাতের ভোটের নির্বাচন, ভোট কালকে আজ রাতেই ভোট কমপ্লিট, রাতের ভোটের নির্বাচন। তারপরে আপনারা দেখেছেন 153 জন এমপি হয়েছিল, বিনা ভোটে কোনো প্রতিদ্বন্দ্বী ছিল না। তারা এইভাবে নির্বাচন করে ক্ষমতায় টিকেছিল দীর্ঘদিন। তো এই ক্ষমতা তাদের, এই যে পুলিশ বাহিনীতে কি ক্ষমতা, হারুন সাহেব বলেন, বিপ্লব কুমার বলেন বা আসাদুজ্জামান, মানে যারা ছিল পুলিশ অফিসার, পরে একদম থানা লেভেলে ওসি পর্যন্ত, আওয়ামী লীগ ঘরানার ওসি বা যারা ছিল পুলিশ আর কি, কি ক্ষমতা, মানে একদম সারা বাংলাদেশটা তাদের করে নিয়েছিল। সেই ওবায়দুল কাদের বলেন বা স্বরাষ্ট্র মন্ত্রী ছিল সাবেক আসাদুজ্জামান খান কামাল, তাদের একটা আঙ্গুলের ইশারায় সারা বাংলাদেশটা নাচত। তারা যা বলতো তাই করত। বিরোধী দল অনেকবার চেষ্টা করেছে তাদের আন্দোলনকে চাঙ্গা করার জন্য, তাদের দাবি দেওয়াকে চাঙ্গা করার জন্য, কিন্তু মিনিটের মধ্যে সব ধূলিসাৎ করে দিয়েছে এই ক্ষমতাবানরা, এই পুলিশ বাহিনী দিয়ে, এই ছাত্রলীগ যুবলীগ মিলে। তো এই যে ক্ষমতা, এই ক্ষমতা আজকে কোথায় গেছে? আল্লাহ বলছে যে আমি ছাড় দেই, ছেড়ে দেই না। তো আল্লাহ ছাড় দিতে 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 এমন পর্যায়ে চলে গেছিল তারা, লাস্টে সামান্য একটা ছোট্ট একটা ইস্যুকে নিয়ে আন্দোলন করে ছাত্র জনতা মিলে এই সরকারের পতন ঘটে গেল। এবং পতনটা হলো নির্মম পতন। দলীয় প্রধান বা সরকার প্রধান যে ছিলেন তিনি পালাই গেল এবং সমস্ত মন্ত্রী এমপি থেকে শুরু করে নেতা পাতি নেতা, আওয়ামী লীগ যুবলীগ সবাইকে বিপদের মুখে ফেলে সে পালিয়ে গেল। আজকে দেখেন তাদের অবস্থা কি, তারা যে যারা ক্ষমতার অপব্যবহার করেছে তাদের অবস্থা কি। তো মোদ্দা কথা হলো এইটাই যে ক্ষমতা পেয়ে কেউ ক্ষমতার অপব্যবহার করবেন না। এরপরে যারা ক্ষমতায় আসবে, আশা করি এই 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 বিষয়টা নিয়ে সারা বাংলাদেশের মানুষকে এমন একটা শিক্ষা দিয়ে গেছে যে ক্ষমতা কারো চিরস্থায়ী না। আল্লাহ চাইলে যে কোনো মুহূর্তে যে কারো পতন ঘটাই দিতে পারে, তার বাস্তব উদাহরণ আপনারা দেখতে পাচ্ছেন। তো আজকের ভিডিওটা এজন্যই করা
যে আপনারা এইটা থেকে বিশাল শিক্ষা নিতে পারেন। এই শিক্ষাটাই আগামী দিনে যারা নেতা নেত্রী হবে বা যারা ক্ষমতা পাবে, ক্ষমতার অপব্যবহার যেন না করে তারা এটা থেকে একটা শিক্ষা নেয়। হ্যাঁ, তো এই হলো আপনাদের, আমার চ্যানেলটা দেখবেন, ভালো দেখতে থাকুন, দেখতে দেখতে ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন। সবাইকে ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সালামু আলাইকুম।